নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? কিডস স্কুল বাংলাদেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী, প্রথম পরিচ্ছেদ মানবিকতা। দেখো, তুমি একটি ভালো মন্দ কাজের নাম লেখো। তোমার বন্ধু ঠিক বিপরীত কাজটির নাম লিখবে। এভাবে এসো আমরা একটি ভালো মন্দ কাজের খেলা করি। মানে তোমরা এটা সহপাঠীদের সাথে সবাই মিলে শিখবে এটা। দেখো, ভালো কাজ কি আছে? অন্যের উপকার করা ভালো কাজ। তাহলে মন্দ কাজ কি আছে? অন্যের অপকার করা। আবার সুখে দুঃখে সবার পাশে দাঁড়ানো ভালো কাজ। আর মন্দ কাজ কি আছে? অপরের দুঃখ দেখে পাশে না দাঁড়ানো। আরও কি আছে? অন্যের ভালোর জন্য কাজ করা, এটা হচ্ছে ভালো কাজ। আবার মন্দ কাজ কি? অন্যের ক্ষতি করা। পরে দেখো, মানুষের প্রধান গুণ মানবিকতা। নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয় মানবিকতা। মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। সমাজে বসবাসের জন্য কিছু নিয়ম নীতি পালন করতে হয়। এজন্য মানুষ সুখে দুঃখে একে অপরের পাশে থাকে, একে অন্যকে সহযোগিতা করে। মানুষ ভালো মন্দ ও ন্যায় অন্যায় বিচার করে সততার সাথে কাজ করে। কয়েকটি নৈতিক ও মানবিক গুণ হলো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, সততা, সত্যবাদিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, উদারতা, পরোপকার ইত্যাদি। সৎ পথে চলা, কথার সঙ্গে মিল রেখে কাজ করা, এসব হলো সততা। তাহলে সততা কি? সৎ পথে চলা, কথার সঙ্গে মিল রেখে কাজ করা, এসব হলো সততা। সত্যবাদিতা হলো সত্য কথা বলা। তাহলে আমরা বলতে পারি সত্যবাদিতা কি? সত্যবাদিতা হলো সত্য কথা বলা। একে অন্যকে শ্রদ্ধা করা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাহলে পারস্পরিক শ্রদ্ধাবোধ কি? একে অন্যকে শ্রদ্ধা করাই হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। অন্যের কষ্ট নিজের বলে মনে করা, সে অনুযায়ী তাকে সহায়তা করা হলো সহমর্মিতা। তাহলে সহমর্মিতা কি? অন্যের কষ্ট নিজের বলে মনে করা, সে অনুযায়ী তাকে সহায়তা করা হলো সহমর্মিতা। এরপরে দেখো, শুধু নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা হলো উদারতা। তাহলে উদারতা কি? শুধু নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা হলো উদারতা। তারপরে দেখো, পরের উপকার করাই হলো পরোপকার। তাহলে পরোপকার কি? পরের উপকার করাই হলো পরোপকার। আমরা প্রতিদিন নানান কাজ করে থাকি। এর মধ্যে অনেক কিছু ভালো কাজ, কিছু মন্দ কাজ। যে কাজগুলো সবার জন্য মঙ্গলজনক তা ভালো কাজ। তাহলে ভালো কাজ কি? যে কাজগুলো সবার জন্য মঙ্গলজনক তা ভালো কাজ। আর যে কাজ সবার জন্য ক্ষতিকর তা মন্দ কাজ। যে কাজ সবার জন্য ক্ষতিকর তা হলো মন্দ কাজ। তাই কোনো কাজ করার আগে উচিত সেটা ভালো না মন্দ কাজ। দেখো পরের পৃষ্ঠায়, আসি। এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে দেওয়া আছে রোগীর সেবা। তাহলে রোগীর সেবা করা কি কাজ? ভালো কাজ বা পরোপকার। এরপরে দেখো, ছবির 5টি আঙুলে 5টি ভালো কাজের নাম লেখো। দেখো, তোমার পাশের বন্ধুরা 5টি কাজের সঙ্গে তোমার কয়টি মেলে? এটা তোমার বন্ধুদের সাথে করবে, সব বন্ধুরা মিলে করবে, তখন তুমিও মিলাবে সবার সাথে যে 5টি ভালো কাজ কি কি। তো তাহলে আমরা কি বলতে পারি? দেখো, 1 নাম্বার লিখতে পারি 5টি ভালো কাজ কি কি? পরের উপকার করা। তারপরে আবার কি? অন্যের সুখ দুঃখে পাশে থাকা। তারপরে আবার আরেকটা লিখতে পারি, যেমন অন্যের বিপদে এগিয়ে আসা। অন্যের বিপদে এগিয়ে আসা। পরে আরেকটা লিখতে পারি
রোগীর সেবা করা, রোগীর সেবা করা এটাও তো একটি ভালো কাজ, তাহলে আমরা এটাও লিখতে পারি যে রোগীর সেবা করা। ছবির 5টি আঙুলে 5টি ভালো কাজের নাম লেখো। দেখো তোমার পাশের বন্ধুর 5টি কাজের সঙ্গে তোমার কয়টি মেলে। তুমি এখানে 5টি কাজ লিখবে এবং পাশের বন্ধুদের সাথে মিলাবে। এখন দেখো আমরা কি লিখতে পারি, লিখতে পারি অন্যের বিপদে এগিয়ে আসা। কাউকে যদি আমরা বিপদে পড়তে দেখি তাহলে এগিয়ে আসবো, এটাও একটি ভালো কাজ। তারপরে পরোপকার, এটাও একটি ভালো কাজ। রোগীর সেবা করা, এটাও একটি ভালো কাজ। শ্রদ্ধাবোধ, গুরুজনদের ভক্তি করা, এটাও একটি ভালো কাজ। উদারতা, বলতে পারি যে অন্ধকে পথ দেখানো, এটাও একটি ভালো কাজ। এরপরে পরের পৃষ্ঠায় আসি। শব্দ সাজাও। তো এখানে আমরা শব্দটা সাজাই এখানে কি লিখতে পারি দেখো, সত্যবাদিতা। তাহলে এটা আমরা কি লিখতে পারি দেখছো, সাজাইলে কি হলো, সত্যবাদিতা। এরপরে পরের ওয়ার্ডটা দেখো, এটা কি লিখতে পারি, যদি সাজাই লিখি তাহলে কি হয়, সহমর্মিতা। এরপরে পরেরটা কি আছে দেখো, পরেরটা সাজাই লিখলে কি লিখতে পারি, তাহলে আমরা প্রথম ওয়ার্ডটা কি লিখলাম, সত্যবাদিতা, দ্বিতীয় ওয়ার্ডটা লিখলাম সহমর্মিতা এবং তৃতীয়টা লিখলাম কি, উদারতা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী টপিক আমরা কালকে আলোচনা করব।